নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো ছুরি বটির সাহায্য ছাড়াই পটলের খোসা ছাড়িয়ে দেখেছেন? জুসার মিক্সার ছাড়াই কিভাবে আপনারা তরমুজের জুস বার করবেন? প্রেসার কুকারের মধ্যে হলুদ দেবেন কিসের জন্য? কিচেন সিঙ্কের মধ্যে দুধের প্যাকেট দেবেন কেন? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি। কি কখনো কিচেন সিঙ্কের মধ্যে দুধের প্যাকেট দিয়ে দেখেছেন? কি হতে পারে, আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের প্যাকেট দুধ নিয়ে আসা হয়ে থাকে। তবে এই প্যাকেটগুলো কিন্তু প্রত্যেকেই ফেলে দিই, কেউই কোনো কাজে ব্যবহার করি না। তবে এই দুধের প্যাকেট ফেলে না দিয়ে আমরা কিন্তু বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি, তেমনই একটা ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব যে এই প্যাকেটটা আপনারা কীভাবে ব্যবহার করতে পারেন। তো এখানে একটা কাঁচি নিয়েছি, কাঁচির সাহায্যে দুধের প্যাকেটটাকে কেটে নিচ্ছি। একদম যে গোল করে কাটতে হবে তা কিন্তু নয়, যতটা সম্ভব চেষ্টা করবেন গোল করে কেটে নেওয়ার। দুটো প্যাকেট তৈরি হয়েছে, একটা সাইডে সরিয়ে রাখছি, পরে ব্যবহার করব। এখানে একটা কাঁটা চামচ আমি গরম করে নিয়েছি, বেশ কিছুটা ফুটো করে নিচ্ছি। আপনারা যে কোনো ধারালো জিনিস দিয়ে ফুটো করে নিতে পারেন। কি কাজে এই প্যাকেটটা ব্যবহার করবেন? আমরা কিচেন সিঙ্কের ব্যবহার কম বেশি অনেকেই করে থাকি। যখন কিচেন সিঙ্কের মধ্যে কোনো কিছু বাসনপত্র ধুই, তাড়াহুড়োতে দেখবেন কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে দিই। এর ফলে খাবারের টুকরোগুলো কিচেন সিঙ্কের মধ্যে আটকে যায়। অনেকেরই কিচেন সিঙ্কের মধ্যে নেট লাগানো থাকে না, সেক্ষেত্রে বারবার যদি জাম হয়ে যায় আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়, মিস্ত্রিকেও ডাকতে হয়। তো দুধের প্যাকেটটা এইভাবে যদি দিয়ে রাখেন, নেটের মতোই কাজ করবে। একদম ছোট খাবারের টুকরো দেখবেন সহজেই ভেতরে চলে যাবে, আর বড় যদি কোনো খাবারের টুকরো থেকে থাকে সেটা কিন্তু এই প্যাকেটটার ওপরেই থেকে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো কোনো রকমের জুসার ছাড়াই একটা চায়ের ছাঁকনির সাহায্যে তরমুজের জুস বের করে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। আমি এখানে নিয়েছি একটা স্টিলের চায়ের ছাঁকনি, এই ধরনের চায়ের ছাঁকনি নিতে হবে। আর নিয়েছি একটা পাত্র, আর নিয়ে নিচ্ছি এখানে একটা গ্লাসটাকে এভাবে উল্টো করে দিয়েছি, গ্লাসের ওপরে ছাঁকনিটাকে এভাবে করে দিয়ে দেব। এবার যে তরমুজের টুকরোগুলো রয়েছে, আপনারা যদি ছাঁকনির ওপরে দিয়ে হালকাভাবে এভাবে ঘষতে থাকেন, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু তরমুজের জুস বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি দু টুকরো তরমুজের জুস এইভাবে বের করে নিয়েছি। এবার যে বীজের অংশগুলো রয়েছে আর তরমুজের টুকরোগুলো রয়েছে, সেগুলো কি করবেন, এই ছাঁকনির সাহায্যে এইভাবে ছেঁকে নেবেন। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে কোনো রকমের জুসার ছাড়াই একটা ছাঁকনির সাহায্যে এইভাবে করে আমরা তরমুজের জুসটা বের করে নিতে পারলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। লবণটাকে জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই লবণগুলা জলটা আপনারা কি কাজে ব্যবহার করবেন? আমরা যখন নতুন জামা কাপড় পরি, দেখবেন পরার পর যখন সেই জামা কাপড় ধুয়ে দিই, জামা কাপড়ের কালারটা কিন্তু উঠতে থাকে, অনেক সময় অতিরিক্তই কালারটা উঠেও যায়। তো সেক্ষেত্রে আপনারা যখনই নতুন জামা কাপড় পরবেন, পরার পর ধোয়ার আগে লবণগুলা জলের মধ্যে এইভাবে আপনারা ভিজিয়ে রেখে দেবেন 20 থেকে 30 মিনিটের জন্য। তো আমি 20 মিনিট মতো রেখেছিলাম, আর দেখতেই পাচ্ছেন জামা কাপড়ের যে হালকা কালারটা রয়েছে সেটাই কিন্তু উঠেছে, খুব বেশি কালার কিন্তু ওঠেনি। এইভাবে জামা কাপড় পরার পর যদি আপনারা সবার প্রথম ধুয়ে দেন, সেক্ষেত্রে জামা কাপড়ের কালারটা যেমন অতিরিক্ত ওঠে না, ঠিক তেমনই সেই জামা কাপড়ের কালারও কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর যে জামা কাপড়টা থাকে সেটা অনেক বেশি মজবুতও হয়ে যায়। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন অল্প পরিমাণের আটা মাখি, সেক্ষেত্রে দেখবেন একটা ছোট পাত্রই ব্যবহার করে থাকি আটা চালার জন্য। সেক্ষেত্রে সমস্যা কি হয়, আটা চালনির সাহায্যে যখনই আটাটা চালি, কিছুটা আটা পাত্রের মধ্যে পড়ে, আর বেশ কিছুটা আটা দেখবেন পাত্রের বাইরেও পড়ে যায়। তো আপনারা যখনই অল্প পরিমাণের আটা চালবেন ছোট পাত্রের মধ্যে, সেক্ষেত্রে একটা কাজ যদি করে নেন, তাহলে একটু আটা আপনাদের নষ্ট হবে না। তো কি করবেন, পাত্রের ওপরে আপনারা একটা চালনি রাখবেন, তারপর একটা গ্লাসের মধ্যে যতটা প্রয়োজন আটা নিয়ে নেবেন। এবার গ্লাসটা আপনারা এইভাবে করে ঘোরাতে থাকবেন, তাহলে কি হবে দেখবেন একটুও আটা কিন্তু আপনাদের পাত্রের বাইরে পড়বে না। এইভাবে করে আটা চালবেন, একটু আটাও আপনাদের নষ্ট হয়ে যাবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে কাজটা করেও নিলাম। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা সূচ সেলাই করার জন্য। আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো সূচ রেখে থাকি, তবে অনেক দিন যদি সূচগুলো বাড়িতে থাকে, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় জং বা মরচে পড়ে যায়, আর এই জং ধরা সূচ দিয়ে যদি সেলাই করতে যাই, ঠিকভাবে সেলাই যেমন করা যায় না, অনেক সময় সেই জামা কাপড় ছিঁড়েও যায়। তো যখনই সূচ বাড়িতে রাখবেন, সামান্য পরিমাণের পাউডার দিয়ে দেবেন। পাউডারটাকে সূচের মধ্যে এভাবে ভালোভাবে মাখিয়ে দেবেন, যাতে করে একটা পাউডারের আস্তরণ হয়ে যায়।
তারপর আপনারা এই সুচগুলো যদি কোনো কৌটো বা জারের মধ্যে রেখে দেন, দেখবেন সুচ যতদিনই আপনাদের বাড়িতে থাক না কেন কোনোভাবে সুচের মধ্যে জং বা মরচে পড়বে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা চাবি। আমাদের প্রত্যেকেরই বাড়িতে এক্সট্রা কোনো না কোনো চাবি রয়েছে, আর অনেক সময় কি হয় দেখবেন এই চাবিগুলো গুছিয়ে রাখার জন্য আমাদের হাতের কাছে হয়তো এক্সট্রা চাবি রিং থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছি না। তবে সমস্যা কি হয়, এই চাবিটা তখন এদিক ওদিক রেখে দিই, যখন প্রয়োজন হয় আমরা খুঁজে পাই না। তো আপনারা একটা কাজ করতে পারেন, এই ধরনের যে গার্ডারগুলো থাকে সেগুলো নিয়ে নেবেন। এবার যে চাবিটা রয়েছে তার মধ্যে এইভাবে ঢুকিয়ে দেবেন, একটা সাইড থেকে গার্ডারটা অন্য সাইডে এইভাবে যদি একটু পেঁচিয়ে দেন তাহলে গিটের মতো হয়ে যাবে। এবার এই গার্ডারটা কোনো জায়গায় হ্যাং করতে পারবেন, চাবি রিংয়ের মতো ব্যবহার করা যাবে। আর যখন হাতের কাছে রিং থাকবে তখন এটা খুলে ব্যবহার করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রত্যেকটা মহিলারাই কম বেশি নেল পলিশ পরতে পছন্দ করে থাকি, তবে যখন অন্য কালারের নেল পলিশ পরি, নখের যে নেল পলিশটা থাকে সেটা তোলার জন্য অনেকে নেল রিমুভারের ব্যবহার করি। তবে সবার কাছে সব সময় নেল রিমুভার থাকে না, বা হয়তো আছে খুঁজে পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, নেল পলিশটা নখের মধ্যে এভাবে লাগিয়ে দেবেন যেখানে নেল পলিশ লাগানো থাকবে। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর সুতির কাপড়ের টুকরো দিয়ে আলতো হাতে এইভাবে যদি ঘষে দেন তাহলে দেখবেন নেল পলিশটা কিন্তু সহজেই উঠে পরিষ্কার হয়ে যাবে। কেন কি নেল পলিশের মধ্যেও দেখবেন স্প্রিট দেওয়া থাকে। তো এইভাবে করে আপনাদের হাতের কাছে যদি নেল রিমুভার না থাকে, নেল পলিশটা খুব সহজেই নেল পলিশ দিয়ে তুলে নিতে পারবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কখনো চিরুনির মধ্যে মোজা পরিয়ে দেখেছেন কি হতে পারে? আমাদের অনেকেরই বাড়িতে পুরনো ধরনের মোজা রয়েছে যেগুলোর রাবার ঢিলে হয়ে যায়, বা যদি ছিঁড়ে ফেটে যায় সেক্ষেত্রে কেউই কিন্তু ব্যবহার করি না। তো একটা পুরনো চিরুনি নিয়েছি, চিরুনির মধ্যে মোজাটাকে পরিয়ে দিয়েছি যাতে মোজাটা খুলে না যায়। আমি দুটো রাবার ব্যান্ডের সাহায্যে এইভাবে আটকে দিলাম। এবার কিছুটা পরিমাণের জল আমি এইভাবে করে ছিটিয়ে দিচ্ছি। আর এখানে কোলগেট নিয়েছি সামান্য পরিমাণের, চাইলে যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। আঙুলের সাহায্যে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। কি কাজে ব্যবহার করবেন, আমাদের দেওয়ালের কর্নার সাইডগুলো অনেক সময় এইভাবে করে নোংরা ময়লা বসে যায়, অনেক সময় ঠিকভাবে পরিষ্কার করা হয় না। রেগুলার ঠিক করে যদি পরিষ্কার করা না হয়, এই নোংরাটা এমনভাবে জেদি দাগ হয়ে যায় যেটা কিন্তু সহজে পরিষ্কার তো করা যায় না, দেখতেও বাজে লাগে। তো এইভাবে যদি আলতো হাতে আপনারা কর্নারের জায়গাগুলো মাঝে মধ্যে ঘষে নেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। যেহেতু দেওয়ালের কর্নার সাইড আমরা যতই ভালোভাবে মোছামুছি করি না কেন, ঠিকভাবে দেখবেন অনেক সময় পরিষ্কার করা যায় না। তো যে জায়গাটা পরিষ্কার করেছি দেখতেই পাচ্ছেন সেটা কতটা পরিষ্কার হয়েছে, আর সাইডের অংশগুলো কিন্তু পরিষ্কার করা হয়নি, কতটা নোংরা রয়েছে। একটা ভিজে কাপড় দিয়ে মুছে পরিষ্কার করেও আপনাদের দেখালাম। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমাদের অনেকেরই বাড়িতে চিকেন নিয়ে আসা হয়ে থাকে, তবে চিকেনের আঁশটে একটা গন্ধ দেখবেন ছাড়তেই থাকে যতই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন। এই গন্ধের কারণে অনেকে আমরা চিকেন পছন্দ করলেও খেতে পারি না। তো যখনই আপনারা চিকেনটা ধোবেন, ধোয়ার আগে একটা কাজ যদি করে নিতে পারেন তাহলে আঁশটে গন্ধটা সহজেই চলে যাবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবেন, আর নিয়ে নেবেন লেবু, হাফ চামচ পরিমাণে লেবুর রস দিয়ে দেবেন। এবার দুটো উপকরণকে চিকেনের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে আপনারা রেখে দেবেন 2 থেকে 3 মিনিটের জন্য। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, এইভাবে রেখে দেব 2 মিনিট মতো। 2 মিনিট পর দেখবেন চিকেন থেকে হালকা একটু জল বেরিয়ে আসবে। তারপর চিকেনটাকে ভালোভাবে 1 থেকে 2 বার ধুয়ে পরিষ্কার করে নেবেন, দেখবেন খুব সহজেই চিকেনের আঁশটে গন্ধ চলে যাবে। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। প্রেসার কুকারের মধ্যে সামান্য হলুদ দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রেসার কুকারের ব্যবহার প্রত্যেকেই করে থাকি রান্নাবান্নার জন্য। তবে যখন দেখবেন আমাদের গ্যাস শেষ হওয়ার থাকে, বা অনেক সময় গ্যাসের বার্নার জাম হয়ে গেলে বার্নার দিয়ে একটা কালি বের হতে থাকে, যার কারণে প্রেসার কুকারের মধ্যে এইভাবে লালচে বা কালচে দাগ পড়ে যায়, যেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো আপনারা কি করবেন, দিয়ে দেবেন সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো। এখানে হলুদ অবশ্যই ব্যবহার করবেন। এখানে নিয়েছি 1 টুকরো লেবু, কিছুটা পরিমাণে লেবুর রসের মধ্যে দিয়ে দিই। তারপর সব উপকরণগুলো এভাবে মিশিয়ে প্রেসার কুকারের মধ্যে হালকাভাবে যদি ঘষে দিতে পারেন তাহলে দেখবেন যে লালচে বা কালচে দাগ হয়ে যায় সেই দাগ কিন্তু সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। যদিও আমার প্রেসার কুকারের মধ্যে খুব বেশি দাগ ছিল না, অনেকেরই দেখবেন অতিরিক্ত লালচে বা কালচে দাগ হয়ে যায়, সেক্ষেত্রে এই টিপসটা ফলো করবেন, দেখবেন একদম পরিষ্কার হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে।
আপনারা কি কখনো ছুরি বটি পিলার ছাড়াই একটা ওষুধের খালি প্যাকেটের সাহায্যে পটলের খোসা ছাড়িয়ে দেখেছেন? আমরা পটল এখন বাড়িতে প্রত্যেকেই নিয়ে আসি, পটলের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে পটলের খোসাটা যখন ছাড়াই প্রত্যেকেই ছুরি বটি বা পিলারের সাহায্যে ছাড়িয়ে থাকি। তবে এইভাবে যদি পটলের খোসা ছাড়াই সেক্ষেত্রে অনেকটাই পটল কিন্তু নষ্ট হয়। আমরা এমন বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি, পটলের দোরমা, পটল ভাজা, আরও নানা ধরনের রেসিপি, যেগুলোতে দেখবেন খুব বেশি পরিমাণের পটলের খোসা কিন্তু ছাড়াতে হয় না। একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নেবেন, এইভাবে যদি ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই ছাড়িয়ে নিতে পারবেন। ওষুধের খালি প্যাকেটটা অনেকটাই ধারালো হয়, যার কারণে দেখবেন খুব বেশি কিন্তু আমাদের পটল নষ্ট হবে না। আশা করছি এই টিপসটা কাজে আসবে। তারপর পছন্দ মতো আপনারা এইভাবে করে পটলটা কেটে নিতে পারেন। আপনারা এর আগে কখনো বেলন চাকি ছাড়া রুটি বেলে দেখেছেন, তাও আবার একটা প্লেটের সাহায্যে? চলুন দেখে নেওয়া যাক কিভাবে। আমি এখানে নিয়েছি একটা প্লেট। আমি আগে থেকে লেচি বানিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি। বেশ কিছুটা আটার গুঁড়ো মাখিয়ে তারপর প্লেটের এই উল্টো সাইডে এইভাবে করে দিয়ে দিলাম। তারপর নিয়ে নিয়েছি আরও একটা প্লেট। প্লেটটাকে ওপর থেকে এইভাবে করে দিয়ে হাতের সাহায্যে চাপ দিয়ে আমি ঘোরাতে থাকবো। এইভাবে কিছুক্ষণ করার পর একবার প্লেটটাকে তুলে দেখে নেব যে এর মধ্যে আর আটার গুঁড়ো লাগবে কি না। রুটির ওপরে কিছুটা আটা গুঁড়ো এইভাবে করে দিয়ে দিচ্ছি, দুটো সাইডেই কিন্তু কিছুটা করে আটার গুঁড়ো দিয়ে দেব। তারপর ঠিক একইভাবে প্লেটটাকে এইভাবে করে দেওয়ার পর হাতের সাহায্যে চাপ দিয়ে কিছু সেকেন্ড ঘুরিয়ে নেব। তাহলেই দেখবেন রুটিটা কিন্তু সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। তবে আমি এখানে প্লেটের ব্যবহার করেছি, আপনারা চাইলে থালারও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে রুটিটা কিন্তু আরও বড় হবে। আশা করছি রুটি বেলার টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করুন।